নমস্কার বন্ধুরা, মোয়ের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি ডাল দিয়ে ডিম। আলু দিয়ে ডিমের কারি খেতে খুব ভালো লাগে রুটি দিয়ে। তো যারা আলু খেতে পান না তারা এটা অবশ্যই ট্রাই করবেন। খুবই টেস্টি এবং খুবই হেলদি প্রোটিনযুক্ত একটা খাবার এবং খুব তাড়াতাড়ি বানানো যায়। তো প্রথমে আমি মসুর ডাল নিয়ে নিয়েছি। মসুর ডালটাকে বেশ ভালো করে ধুয়ে নেব। ডালে অনেক পাউডার থাকে, যেটা ভালো করে ধুয়ে নিতে হবে। 2-3 বার জল দিয়ে ভালো করে ধুয়ে এটা 10 মিনিট মতো একটু রেখে দেবো। জলে ভিজিয়ে না, জল ধুয়ে এটাকে রেখে দেবো, তাতে একটু নরম হয়ে যাবে। এবার একটা কড়াইয়ে জল নেব। জলটা একটু গরম হয়ে গেলে ওই মসুর ডালটাতে দিয়ে দেবো, সিদ্ধ হতে দেবো। এর সাথে লবণ দেব আর রসুন, দু কোয়া রসুন থেতো করে দিয়ে দিয়েছি। এবার একটু সিদ্ধ হতে দেব। যখন 80% মতো সিদ্ধ হয়ে যাবে তখন ঢাকাটা খুলে কয়েকটা কাঁচা লঙ্কা ফাটিয়ে দেব আর একটু মটরশুঁটি দিয়েছি। মটরশুঁটিটা অবশ্যই অপশনাল, থাকলে দেবেন, নয় দেবেন না, বা খেতে ভালো না লাগলে দেবেন না, তবে দিলে বেশ সুন্দর হয়। এবার আবার ঢাকা দিয়ে দেব, আবার সিদ্ধ হতে দেব। দেখুন ডালটা একদম সিদ্ধ হয়ে গেছে। এবার আমি আগে থেকে ডিম সিদ্ধ করে রেখেছিলাম, ডিমের খোসা ছাড়িয়ে এবার ডিমগুলোকে একটু চারিপাশটা চিড়ে নেব। এটা আমি হাঁসের ডিম নিয়েছি, আপনারা চাইলে মুরগির ডিম নিয়েও করতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার একটা কড়াইয়ে সর্ষের তেল দিয়েছি, তাতে লবণ, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, যাতে ডিমটা ভাজার সাথে কালারটা খুব সুন্দর আসে। কিন্তু এগুলো পুড়ে যাতে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে। এবার এতে ডিমটা দিয়ে ভেজে নেব, একটু লাল লাল করে ডিমগুলো ভাজবো যাতে দেখতে সুন্দর হয়। ডিম ভাজা হয়ে গেছে, এবার ডিমগুলো তুলে নেব। এবার ওই কড়াইয়ে আবার একটু তেল দেব। এবার এলাচ, দারচিনি আর লবঙ্গ ফোড়ন দেব আর একটা শুকনো লঙ্কা দেব ফোড়নে। একটু ভাজা ভাজা হয়ে গেলে পেঁয়াজ কুচি করে দেব। পেঁয়াজটা এবার একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আগে থেকে যে পেঁয়াজ আর রসুন বেটে রেখেছি সেটা দিয়ে দেব। এবার সব শুদ্ধ ভালো করে কষে নেব যাতে মশলার গন্ধ না থাকে। ঘরে যে মশলা থাকে সেই দিয়েই রান্নাটা হয়ে যায়, অতি উপাদেয় সুস্বাদু রান্না, যেটা রুটি বা ভাত যে কোনো কিছুর সাথে আপনারা খেতে পারবেন। এবার বাদবাকি মশলা দিয়ে দেবো। আদা বাটা দেবো, জিরে গুঁড়ো দেবো, ধনে গুঁড়ো দেবো, হলুদ দেবো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এবার সব শুদ্ধ ভালো করে কষবো। মশলাটা একটু ভালো করে ধৈর্য ধরে কষতে হবে, লো টু মিডিয়াম ফ্লেমে। এবার আগে থেকে যে টমেটো কুচি করে রেখেছি সেগুলো দিয়ে দেবো। টমেটো দিয়ে একটু নেড়ে নিতে হবে মশলার সাথে। এবার লবণ দেব, টমেটোটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়, তবে লবণটা একটু খেয়াল করে দিতে হবে, যাতে ডাল সিদ্ধর সময়ও আমি লবণ দিয়েছি। এবার ঢেকে দেব। টমেটোটা একদম সিদ্ধও হয়ে গেছে আর টমেটোর থেকে একদম কাঁচা গন্ধ বেরোচ্ছে না। মশলার সাথে ভালো করে টমেটো কষা হয়ে গেছে। এবার যে আগে থেকে ডালটা সিদ্ধ করে রেখেছি সেই ডালটা দিয়ে এই মশলার সাথে ভালো করে কষবো। মশলার সাথে বেশ কিছুক্ষণ এটা কষে নেব। এবার যে কড়াইয়ের মধ্যে আমি ডালটা সিদ্ধ করেছিলাম ওই কড়াইয়ে একটু জল গরম করে নিয়েছি। ডালটা কষা হয়ে গেলে গরম জল দিয়ে দেব। এবার কাঁচা লঙ্কা দেব। এবার যে আগে থেকে ভেজে রাখা ডিমগুলো আছে ওগুলো দিয়ে দেব। এবার সব শুদ্ধ ভালো করে ফুটতে দেব। আমি এখানে চিনি ব্যবহার করিনি, আপনারা চাইলে চিনি দিতে পারেন, সেটা আপনাদের কাছে। এবার ফুটে গেছে, পুরো রান্না আমার একদম তৈরি হয়ে গেছে। এবার ফ্রেশ ধনেপাতা ছড়িয়ে দেব আর একটু ওপর থেকে ভাজা জিরে গুঁড়ো দেব। এরকমভাবে বানিয়ে দেখবেন, খুবই সুস্বাদু এবং একটা হেলদি রেসিপি, অবশ্যই বানাবেন।
ডিনার বা লাঞ্চ যে কোনোর সাথেই জমে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। অন্য কোনো রেসিপি দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন।